আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সেই দুপুরের আগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউজ, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ লিখতেছেন। আসলে এটা কতটুকু সত্য? তবে আমি যে পর্যন্ত এখন পর্যন্ত কথা বলছি, এই পর্যন্ত আমি এখনও এই বাতিলের কোনো নিউজ বা এরকম কোনো আমার চোখে এখন পর্যন্ত ধরা পড়েনি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্য থেকে অনেক ভাইরা হুজুগে স্ট্যাটাস দিচ্ছেন বাতিল হয়ে গেছে বলে। তাদেরকে বলবো, এমন মিথ্যা সংবাদ প্রচার করবেন না। এমন ব্যক্তিরা স্ট্যাটাস দিচ্ছেন যাদেরকে দেখলে সত্যি মনে হয় ওনারা মিথ্যা কোনো নিউজ করতে পারেন না। তার কারণ তারা একজন শপথের কর্মী। তাদেরকে দেখলে তাদের স্ট্যাটাস ফলো করে সাধারণ মানুষ, তাদের দিকে তাকায় থাকে কখন সত্য নিউজ পাবে। অথচ সেই সকল ভাইরাই এই মিথ্যা নিউজ প্রচার করছেন। কেন ভাই? আফসোস আপনাদের জন্য। আপনাদেরকে বলবো, অথেন্টিক সোর্স ছাড়া কোনো নিউজ দিবেন না। অথেন্টিক সোর্স থেকে নিউজ দেওয়ার সবসময়ের জন্য চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কিছু নিউজ আমার চোখে পড়েছিল যে এরকম যে আজকে বাতিল হবে বা হতে পারে, কিন্তু হয়ে তো আর যায় নাই। যে ভাইরা মিথ্যা সংবাদ প্রচার করছেন সেই দুপুর আগ থেকে, তাদেরকে বলবো মিথ্যা সংবাদ প্রচার করবেন না। যতক্ষণ না পর্যন্ত কোনো অথেন্টিক সোর্স থেকে জানতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মিথ্যা সংবাদ প্রচার করবেন না। মিথ্যা সংবাদ আপনি কেন এইভাবে করতেছেন? অথচ আপনি একজন শপথের কর্মী, দিনের কর্মী হয়ে কেন এগুলো করছেন? মিথ্যা সংবাদ পরিবেশন করেন জাহান্নামী। সো এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।